করতেই থাকবে। ফাজাইলে জিকিরের অধ্যায় থেকে বড় হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, হক তাআলা শানুহু কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত হাসরবাসীর সামনে ডাকিবেন এবং তাহার সামনে আমলের ৯৯টি দপ্তর খুলিবেন। প্রতিটি দপ্তর এত বড় হইবে যে দৃষ্টি সীমা পর্যন্ত, অর্থাৎ যত দূর দৃষ্টি যায় প্রসারিত হইবে। অতঃপর তাহাকে প্রশ্ন করা হইবে, তুমি কি এই সমস্ত আমলনামার কোনো কিছুকে অস্বীকার করো? আমলনামা লেখার কাজে নিয়োজিত আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করিয়াছে? কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়াছে, কিংবা করার চেয়ে বেশি লিখিয়াছে? সে আরজ করিবে, না। অর্থাৎ না অস্বীকার করার কিছু আছে, আর না ফেরেশতারা জুলুম করিয়াছে। অতঃপর প্রশ্ন করা হইবে, এই সমস্ত গুনাহের পক্ষে তোমার নিকট কোনো ওজর আছে কি? সে আরজ করিবে, কোনো ওজর নাই। ইরশাদ হইবে, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে, আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর একটি কাগজের টুকরা বাহির করা হইবে, যাহাতে লেখা থাকিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইরশাদ হইবে, যাও, ইহাকে ওজন করাইয়া লও। সে আরজ করিবে, এতগুলো দপ্তরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরো কি কাজে আসিবে? ইরশাদ হইবে, আজ তোমার উপর জুলুম করা হইবে না। অতঃপর ওই সমস্ত দপ্তরকে এক পাল্লায় রাখা হইবে, আর অপরদিকে কাগজের ওই টুকরাটি রাখা হইবে। তখন ওই কাগজের টুকরার ওজনের মোকাবেলায় দপ্তরওয়ালা পাল্লাটি শূন্যে উড়িতে থাকিবে। আসল কথা হইল এই যে, আল্লাহর নামের চাইতে ভারী আর কোনো জিনিস নাই। তারগিব, তিরমিজি, ইবনে মাজা, ইবনে হিব্বান, 4টা হাদিস থেকে আসছে ফায়দা। ইহা ইখলাসেরই বরকত। ইখলাসের সহিত একবার পড়া কালেমায়ে তাইয়্যিবা ওই সমস্ত দপ্তরের মোকাবেলায় বাড়ি হইয়া গিয়েছে। এই কারণেই জরুরি যে কেহ যেন কোনো মুসলমানকে হেয় মনে না করে এবং নিজেকে যেন তাহার তুলনায় উত্তম মনে না করে, কারণ জানা নাই যে তাহার কোন আমল আল্লাহ তাআলার নিকট কবুল হইয়া যাইবে এবং তাহার নাজাতের জন্য উহা যথেষ্ট হইয়া যাইবে। আর নিজের অবস্থা জানা নাই যে কোন আমল কবুল হওয়ার যোগ্য হইবে কিনা, কোনো আমল কবুল হওয়ার যোগ্য হইবে কিনা। হাদিস শরীফে একটি ঘটনা বর্ণিত হইয়াছে। বনি ইসরায়েলের মধ্যে 2 ব্যক্তি ছিল, একজন আবেদ আর একজন গুনাহগার। উক্ত আবেদ ব্যক্তি ওই গুনাহগার ব্যক্তিকে সর্বদা তিরস্কার করিত। সে বলিত, আমাকে আমার আল্লাহর উপর ছাড়িয়ে দাও। একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল, খোদার কসম, তোর কখনো মাগফিরাত হইবে না। আল্লাহ তাআলা উভয়কে রুহুর জগতে একত্রিত করিলেন এবং গুনাহগারকে রহমতের আশা করিতে বলিয়া মাফ করিয়ে দিলেন, আর আবেদকে এরূপ কসম খাওয়ার পরিণতিতে আযাবের হুকুম দিলেন। নিঃসন্দেহে ইহা জঘন্যতম কসম ছিল, যখন স্বয়ং আল্লাহ তাআলা বলিয়েছেন, ইন্নাল্লাহা লা কোরআনের আয়াত না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কুফর ও শিরক মাফ করিবেন না, ইহা ছাড়া যাবতীয় গুনাহ যাহার জন্য চাহেন মাফ করিয়ে দিবেন। সূরা নিসা আয়াত 48। তখন কাহারও এই কথা বলার কি অধিকার আছে যে
অমুকের মাগফিরাত হইতে পারে না। কিন্তু ইহার অর্থ ইহাও নয় যে অন্যায় কার্যকলাপে গুনাহের কাজে নিয়োজিত নাজায়েজ বিষয়ের উপর ধরপাকড় করা যাইবে না, টোকা যাইবে না। কুরআন ও হাদিসের শত শত জায়গায় ইহার হুকুম রহিয়াছে এবং না টোকার উপর শাস্তির ধমকি রহিয়াছে। বিষয়টা ক্লিয়ার করি। তখন কাহারও এই কথা বলার কি অধিকার আছে যে অমুকের মাগফিরাত হইতে পারে না? কিন্তু ইহার অর্থ ইহাও নয় যে অন্যায় কার্যকলাপে গুনাহের কাজে নাজায়েজ বিষয়ের উপর ধরপাকড় করা যাইবে না, টোকা যাইবে না। কুরআন ও হাদিসের শত শত জায়গায় ইহার হুকুম রহিয়াছে এবং নাটকার উপর শাস্তির ধমকি আসিয়াছে। বহু হাদিসে বর্ণিত হইয়াছে যে যাহারা কাহাকেও গুনাহ করিতে দেখিয়া শক্তি থাকা সত্ত্বেও বাধা দেয় না, তাহারা ওই ব্যক্তির সহিত গুনাহের শাস্তি ভোগ করিবে, আযাবে শরিক হইবে। এই বিষয়টিকে আমি আমার ফাজায়েলে তবলিক নামক কিতাবে বিস্তারিতভাবে লিখিয়েছি, যাহার ইচ্ছা হয় দেখিয়ে নিবে। এখানে একটি জরুরি বিষয় লক্ষণীয় যে দিনদার লোকদের জন্য গুনাহগারদেরকে নিশ্চিতভাবে জাহান্নামী মনে করা যেমন ধ্বংসকর, তদ্রূপ অজ্ঞ লোকদের জন্য যে কোনো লোককে চাই সে যতই কুফরি কথা বলুক না কেন অনুসরণীয় ও বড় বানাইয়া লওয়া বিস্তুল্য ও ধ্বংসকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, যে ব্যক্তি কোনো বিদাতিকে সম্মান করে সে ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করে। খুব শক্ত একটা হাদিস, কিন্তু সাহায্য করে। বহু হাদিসে আসিয়াছে শেষ জামানায় বহু দাজ্জাল, ধোঁকাবাজ ও মিথ্যাবাদী বাহির হইবে, যাহারা তোমাদেরকে এমন এমন হাদিস শুনাইবে যাহা তোমরা কখনো শোনো নাই। এমন যেন না হয় যে এই সকল লোক তোমাদেরকে গোমরা করিয়ে ফেলে এবং ফিতনায় ফেলিয়ে দেয়। আল্লাহ।